নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম ওল ডাঁটার চচ্চড়ি। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে করে নিলাম এই রেসিপিটি, আর গরম ভাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগলো। এই রেসিপিটি করার জন্য আমি ওল ডাঁটার আঁশ ছাড়িয়ে একদম সরু সরু করে ওল ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে একটু লবণ দিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কড়াইতে দেওয়া তেলটা খুব ভালো মতো গরম হতেই তাতে কয়েকটা বড়ি দিয়ে একদম কম আঁচে সময় নিয়ে লালচে লালচে করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। বড়িগুলো ভাজা হলে অন্য একটি পাত্রে তুলে নিয়ে সরু সরু ফালি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। আর এতে করে আলুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। আলুগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই নরম করেই ভাজতে হবে, না হলে কিন্তু পরে আর সেদ্ধ হতে চাইবে না। এইদিকে দেখো, ওল ডাঁটাগুলো যে ভাপাতে দিয়েছিলাম সেটা কিন্তু হয়ে এসছে। একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দেখলাম ওল ডাঁটাগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। এবার ওটাকে জল ঝরিয়ে নেব। এইদিকে দেখো, আলুগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে আর একটা লালচে ভাবও চলে এসেছে। এইবার আলুগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে যে তেলটা কড়াইতে রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আমি ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটুখানি 5 ফোড়ন। আর এই ফোড়নটা হতে হতে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে শুকনো লঙ্কা আর 5 ফোড়নে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে কয়েক মিনিট এগুলোকে এইভাবে ভেজে নেব। এই সময় অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে দেখছি বেশ ভালোভাবে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। বেশ কিছুটা টমেটো কুচি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে টমেটোগুলোকে এইভাবে ভেজে নেব। এটাকেও কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এইদিকে যে ওল ডাঁটাগুলো ভাপিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম। আর ওল ডাঁটাগুলো অ্যাড করে প্রথম দিকটা কিন্তু আঁচটা বাড়িয়ে রাখতে হবে, কারণ ওল ডাঁটার ভেতরের জলটা যেন বেরিয়ে আসে। তারপর ভেজে রাখা আলু আর বড়িগুলো অ্যাড করে দিয়ে একদম মিডিয়াম আঁচে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ওল ডাঁটাগুলো যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এটা কিন্তু এইরকম শুকনো শুকনো মাখামাখাই হবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর ওপর থেকে অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে, না হলে কিন্তু এই ধরনের রান্না খেতে ভালো লাগে না। আর তোমরা যদি চিনি খেতে পছন্দ না করে তাহলে অ্যাড করো না। তো দেখো, কয়েক মিনিট ঢেকে রাখাতে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দারুণ লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানিও।